যদিও অঘ্রাণ মাস শীতের শুরু, এই সময়টাতেই হঠাৎ ঠান্ডা লাগা, গলা ব্যথা, সর্দি কাশি, নাক বুজে যাওয়া ইত্যাদি নানা রকম সমস্যা লেগেই থাকে। বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে বা অ্যাসমা রোগ আছে, অর্থাৎ একটুতে ঠান্ডা লেগে যায়, তাদের ভোগান্তির শেষ নেই। শীতের শুরুটা খুব সতর্ক থাকা জরুরি। একবার জোরালো ঠান্ডা লেগে গেলে কিন্তু সারা শীতটা সর্দি কাশিতে ভুগতে হতে পারে। এ সময় একটু নজর রাখা দরকার, একটু সতর্কতা দরকার। তাই নিয়ে আজকের আড্ডা। শীতের শুরুতে মুশকিল আসান সামান্য একটা জিনিস, যেটা কিনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেক রান্নাঘরেই থাকে, সেটা হলো আদা। চিবিয়ে না হোক, চুষে খেলে অনেক সুরা, মুখে রাখাটা খুবই জরুরি। যাদের কাঁচা আটার একটু প্রবলেম আছে, তারা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে শুকনো খোলায় নুন দিয়ে ভেজে নিন, তারপরে মুখে রাখুন। এছাড়াও সকালে চায়ের সাথে থেঁতো করা আদা ফুটিয়ে নিলে এসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। জলে আদা ফুটিয়ে একটু মধু মিশিয়ে বাচ্চাদের খাওয়ান, কারণ ওদের ঠান্ডা লাগার প্রবণতা এ সময় বেশি। যদি ওই আদার সাথে একটু তুলসী পাতা মিশিয়ে ফোটাতে পারেন, তাহলে সোনায় সোহাগা। ঠান্ডাতে যাদের হাতে পায়ে বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হয়, তারা অলিভ অয়েলের সাথে আদা ফুটিয়ে ওই স্থানে লাগান, ব্যথা যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন। যাদের বাড়িতে অলিভ অয়েল নেই, তারা কি করবেন? তারা আদার পেস্ট লাগান, তাতেও কিছুটা কাজ হবে। আদা হুপিং কাশিতে ভালো কাজ করে, এটাও আমাদের জেনে রাখা দরকার। আজকে কিন্তু আদা প্রসঙ্গ নিয়ে বা মুশকিল আসান প্রসঙ্গ নিয়ে এটুকুই। পরে আবার আসবো, কারণ আদার বহু গুণ এবং উপকার, পরে একদিন এসব নিয়ে আলোচনা হবে। শুভ সকাল। শীতে সবাই ভালো থাকুন।